কোরআনের পাখির সারা জীবনের স্বপ্ন ছিল এদেশে ইসলাম কায়েম হবে, কালেমার পতাকা পথ পথ করে উড়বে। তিনি দেখে যেতে পারলেন না। আল্লাহ তুমি আমাদের চর্ম চোখে এটা দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। নূহ নবীর মতো আমরাও দোয়া করছি, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জার। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সহ যত মানুষ দ্বীনের জন্য তোমাকে রব বলে টিকে থাকার জন্য ফাঁসির দড়ি গলায় নিয়ে শহীদ হয়ে জীবনটা দিয়ে গেল, আল্লাহ তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো। যে ছাত্র ভাইরা, ছাত্র বোনেরা, আল্লাহ তাআলা এই দেশটাকে জালেমের কবল থেকে মুক্ত করে স্বাধীনভাবে আমাদেরকে চলাফেরার সুযোগ করে দিয়ে গেল, তাদের জীবনটা তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকামে নিয়ে যাও। শহীদ আবু সাইদ ভাই, শহীদ মুগ্ধ ভাই সহ, শহীদ আবু রায়হান সহ আমি নাম না জানা 14 জন মানুষ আমার সামনেই কুষ্টিয়া থেকে বিদায় নিয়ে গেল 5 তারিখে। যত মানুষ সারা বাংলাদেশে বিদায় নিয়েছি, আল্লাহ এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আমরা অনেকে অসুস্থ আছি, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো রব্বুল আলামিন। বহু মানুষ এখানে এসেছে, মনের ভেতরে কার কি কামনা বাসনা আছে আমি জানি না, যার যে চাহিদা আশাগুলো নিয়েছে আল্লাহ পূরণ করে দাও। বড় স্বপ্ন দেখি আল্লাহ দেশটাকে নিয়ে, বড় স্বাদ জাগে তোমার কোরআনের আইন দিয়ে দেশটা চলছে, এটা দেখার। জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে, হাজার হাজার বান্দা বান্দীদের দোয়া কবুল করো আল্লাহ, এটা দেখে মরার তৌফিক দাও। কোরআনের পাখির সারা জীবনের স্বপ্ন ছিল এদেশে ইসলাম কায়েম হবে, নাটোরের সন্তান আল্লাহ তাআলা অধ্যাপক দেলাওয়ার ভাই তার সন্তানটাকে হারিয়েছে। যেই জালেমের কারণে তার সন্তানটা বিদায় নিও, আল্লাহ তুমি জালেমকে ছাড় দিও না, তার সন্তানকে শাহাদতি হিসাবে কবুল করে নাও। মাহফিলের যত অতিথি এসেছে আল্লাহ কোরআনের এই খাদেমদেরকে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি পর্দায় থাকার তৌফিক দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য বিশাল আকারে কবুল করো। কখন কার কাছে আজরাইল আসে জানি না। রব্বুল আলামিন আবার বলছি, তুমি জালেমদেরকে আর এই দেশে প্রতিষ্ঠা দিও না। আজরাইলকে দেখে যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।